গোলামি বাংলাদেশে আর চলবে না। দিল্লির প্রেসক্রিপশনের রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চাইবেন, পরিষ্কার ভাষায় বলেছি, শেখ হাসিনা শাড়ি পরে পালাতে পেরেছে। আগামীতে বাংলাদেশে বসে যারা দিল্লির দালালি করবেন, লুঙ্গি পরে পালানোর জায়গায় দেশ থেকে পাবেন না। আন্দোলন হলো এখানে, স্বৈরাচার বিদায় করা হলো এখানে, কুত্তা কামড় দিছিল ভারতের সাংবাদিক। ওই হারবাল বিক্রেতা সাংবাদিক দেখেন নাই? ও ভাই তুই খবর পড়বে, চেয়ারে বসে সুন্দর করে পড়, কোনো সমস্যা নাই তো। ওরে মা রে মা, খবর পড়তে একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। ও মা, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, খুলনা থাকবে না, বাংলাদেশও থাকবে, খুলনাও থাকবে, চট্টগ্রামও থাকবে। বাংলাদেশের দিকে যদি হাত বাড়ান, 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য। ভারতের গোলামি বাংলাদেশে আর চলবে না। দিল্লির প্রেসক্রিপশনের রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চাইবেন, পরিষ্কার ভাষায় বলেছি, শেখ হাসিনা শাড়ি পরে পালাতে পেরেছে। আগামীতে বাংলাদেশে বসে যারা দিল্লির দালালি করবেন, লুঙ্গি পরে পালানোর জায়গায় দেশ থেকে পাবেন না। শুনেন, আমরা মুসলমান 14 কোটি, বাংলাদেশে 1-2 জন না। বাংলাদেশে মুসলমান কতজন? আমরা যদি 14 কোটি মুসলমান এক থাকি, ভারত আমাদের মাথার একটা পশমও ছিঁড়তে পারবে না। ভারতকে আমাদের ডরাই আমরা? যুবকরা কথা কয় না দিকে। ভারতকে কি আমরা ডরাই? ভারত যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কি আজীব অবস্থা রে ভাই। বৃষ্টি হচ্ছে এখানে, ছাতা ধরে কলকাতায়। কথাটা বুঝাইতে পারি নাই। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা ছোটবেলায় শুনেছেন। আমাদের তো এখন ভ্যাকসিন বের হয়ে গিয়েছে। ছোটবেলায় আপনারা শুনেছেন কুত্তা পাগল হয় ভাদ্র মাসে। কুত্তা পাগল হয় কোন মাসে? ভাদ্র মাসে। বাংলাদেশের মানুষ নতুন করে তার দেশ স্বাধীন করেছে, স্বৈরাচার বিদায় করেছে। আমরা আমাদের দেশে করেছি। প্রশ্ন হলো, আন্দোলন হলো এখানে, স্বৈরাচার বিদায় করা হলো এখানে, কুত্তা কামড় দিছিল ভারতের সাংবাদিক। ওই হারবাল বিক্রেতা সাংবাদিক দেখেন নাই? ও ভাই তুই খবর পড়বে, চেয়ারে বসে সুন্দর করে পড়, কোনো সমস্যা নাই তো। ওরে মা রে মা, খবর পড়তে একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। ও মা, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, খুলনা থাকবে না, বাংলাদেশও থাকবে, খুলনাও থাকবে, চট্টগ্রামও থাকবে। বাংলাদেশের দিকে যদি হাত বাড়ান, 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য। শোনেন, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মুসলমান যুবকরা, আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে যাই। আমার নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দল এবং 2 বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাড়িতে জোরে বলবেন। 6 মাস আগে যখন জয় বাংলা কইতে খেওয়াঘাট থেকে শোনা যাইতো, ফেরিঘাট থেকে, সুবহানাল্লাহ রাস্তে বলেন, সুবহানাল্লাহ আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন। আমার উম্মার 2টা বাহিনী এমন, যেই বাহিনীতে যারা যোগ দিবে তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম। এই 2 বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ ওয়া ইসাবাতুন তাগজু মাল মাসিহিদ দাজ্জাল। এই 2 বাহিনীর এক বাহিনী যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই অঞ্চলকে হাদিসের পরিভাষায় বলা হয় হিন্দ। নবী করিম বলেন, ওই হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে আমার উম্মার যারা চূড়ান্ত যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। শুনেন, আজকে আপনারা আল্লাহকে হাজির নাজির রেখে অ্যাডভোকেট সাহেব সবাই বলেন, 5ই আগস্টের পর খুলনার কোনো মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে? না। আরো আসতে বলেন, আক্রমণ করেছে?
হিন্দুদের ঘরবাড়ি দখল করেছে? হিন্দুদের ব্যবসা বাণিজ্য দখল করেছে? হাত তুলে বলেন, করেছে? তাহলে কোন বাংলাদেশে মানে সংখ্যালঘুরা, মায়ের কোলে বাচ্চারা যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘুরা তেমন নিরাপদ। ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে যে আগে বাংলাদেশে হিন্দুরা যতটুকু নিরাপদ ছিল, এখন তার চেয়ে হিন্দুরা আরও বেশি নিরাপদ। দেখেন, আমাদের বাংলাদেশের সাথে দুটো রাষ্ট্রের সীমান্ত আছে। একটা হলো আমাদের 3 দিকে ভারত, আর আরেক দিকে হলো মায়ানমার। ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমান কম। মায়ানমারে বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমান কম। ওই 2 রাষ্ট্রের মুসলমানদের অবস্থা দেখেন। আপনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আমার মুসলমান, হাজার হাজার মুসলমানকে খুন করা হয়েছে। কাশ্মীরে করা হয়েছে, দিল্লিতে করা হয়েছে, আসামে করা হয়েছে, আপনার দেখেন বিহারে করা হয়েছে, উড়িষ্যায় করা হয়েছে। পুরো ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা একের পর এক তৈরি করা হয়। আমাদের বাংলাদেশের কোনো ইতিহাস আছে যে কোনো মন্দির ভেঙে কেউ মসজিদ বানাইছে? না। ভারতে দেখেছেন বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। এদিকে দেখেন মায়ানমারে এই বৌদ্ধরা গরু জবে করে না, হাঁস জবে করে না, মুরগির গোশত খায় না। কেন? প্রাণী হত্যা মহাপাপ। প্রাণী হত্যা মহাপাপ। কিন্তু রাখাইনের হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করলে তখন আর প্রাণী হত্যা মহাপাপ হয় না। এই আমাদের 2 পাশের 2 রাষ্ট্র দেখেন, সেখানে সংখ্যালঘু মুসলমানরা কি পরিমাণ নির্যাতনের শিকার। এর বাইরে বাংলাদেশের অবস্থা দেখেন। এত বড় আন্দোলন হয়েছে, এত বড় ফেসিবাদ বিদায় হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ, হিন্দু লীগ হয়ে আমার ভাইদের, হিন্দুদের মন্দিরে আক্রমণ করতে পারে। পৃথিবীতে এমন কোনো নজির নাই। বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে। সুতরাং ভারতের কাছে আমাদের মেসেজ বার্তা পরিষ্কার, গুন্ডামি অপারে করেন, মাস্তানি অপারে করেন, বাংলাদেশ নিয়ে আপনাদের কোনো গুন্ডামি আর কোনো মস্তানি আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের ভিতর রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, আমাদের ভিতর মতের দ্বন্দ্ব থাকতে পারে, আমাদের ভিতর আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় 20 কোটি বাংলাদেশী ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।